মাশরুম চাষের জন্য ঘরের প্রস্তুতি। এটা হলো দ্বিতীয় ভিডিও। প্রথম ভিডিওতে আপনাদের দেখিয়েছি কিভাবে বাঁশের কাজ হয়েছে। এখন দেখুন এই ঘরটাকে টোটাল প্লাস্টিক দিয়ে মুড়ে ফেলা হবে। চারদিকে প্লাস্টিক এভাবে লাগিয়ে দেওয়া হবে। আর এদিকে এখনো ফাঁকা আছে, এখনো কাজ চলছে। আপনাদের সেটাও আমি দেখিয়ে দিব কিভাবে প্লাস্টিকটা বানছে। বাইরে থেকেও ভিডিও করে দেখিয়ে দিব কি করে বাঁশ দিয়ে চাপা দিয়ে প্লাস্টিকগুলো বেঁধেছে। বাইরে দিয়ে চাপা দেবেন না? চাপা দিয়েছেন? ঠিক আছে। খড় ভেজানোর জন্য এইভাবে আপনাদের একটা ট্যাঙ্কি বানাতে হবে। এই ট্যাঙ্কিটা আমাদের 12 ফুট বাই 6 ফুট এবং হাইট আছে 4.5 ফুট। এই ট্যাঙ্কির মধ্যে বস্তার মধ্যে খড় ঢুকিয়ে ভেজানো হবে এই জায়গাটায়। কিভাবে প্লাস্টিকটা বেঁধেছে বাঁশ দিয়ে চাপা দিয়ে। পুরো ঘরটা এভাবে বাঁশ দিয়ে প্লাস্টিক দিয়ে চাপা দেওয়া হয়েছে। এই দিক দিয়ে একটা দরজা বানাইলে ভালো হইতো। এই যে এইসব বস্তা আপনাদের কিনতে হবে। এইসব বস্তার মধ্যে খড় ঢুকিয়ে তারপরে ওই ট্যাঙ্কিটা আছে যে ট্যাঙ্কিটার মধ্যে ভেজাতে হবে। ভিজিয়ে রাখতে হবে আপনাকে 12 ঘন্টা। 12 ঘন্টা ভেজানোর এই ট্যাঙ্কিটার মধ্যে ভেজাতে হবে। এই ট্যাঙ্কিটার মধ্যে আপনারা ভেজানোর পরে উঠিয়ে ছোট ছোট সিলিন্ডার হবে প্লাস্টিকের, ওটাও আপনাকে দেখিয়ে দিব কিভাবে ভেজানো হচ্ছে খড়, সেটাও দেখিয়ে দিব। আপনারা যদি ঘর তৈরি করতে চান আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের আন্ডারে, তাহলে আমাদের নিজস্ব লেবার আছে, তারা আপনাদের ঘর বানিয়ে দেবে এবং আপনাকে মাশরুম তোলা পর্যন্ত এবং বিক্রি পর্যন্ত আপনাকে আমরা আপনাদের লোক প্রোভাইড করে দেব এবং আমরা বাজার যেটা রেট থাকবে ওই রেটে আমরা মাল কিনে নেব এবং ঘর বানানো থেকে খড় কাটা থেকে সব প্রসেসিং আপনাদের আমরা লোক দিয়ে দিব। সেটা আপনাদের অসুবিধা হবে না। আপনারা শুধু আমাদের নাম্বার দেওয়ার থাকবে, নাম্বারে যোগাযোগ করবেন। কিন্তু আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে হলে ভালো হয়, কারণ আমাদের বেশি দূরে হলে লেবার প্রোভাইড করা কষ্টের হয়ে যায়। আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে যে কোনো জায়গায় আমরা লেবার প্রোভাইড করে দিতে পারবো। ধন্যবাদ। এরপরে আবার নেক্সট ভিডিওতে নেক্সট প্রসেসিং দেখানো হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে মাশরুম চাষে যারা আগ্রহী তারা আমাদের ভিডিও থেকে কিছুটা ধারণা করতে পারেন।